তাহলে এই যে শাকের পাকোড়াটা কীভাবে বানিয়ে নিয়েছি শীতের সময়, আর এই পাকোড়াটা শীতের সময় সবচেয়ে খেতে মজা। এই পাকোড়াটা যেভাবে বানিয়ে নিয়েছি সেই প্রিপারেশনটা নিয়ে যাব। চলেন আমরা চলে যাচ্ছি। আজকে দেখাবো বিভিন্ন আইটেমে আপনার পাকোড়া। তাই লাল শাক, গাজর, আলু আর বাঁধাকপি। এই যে শীতের সময় এই টেস্টটা আপনারা কোথায় পাবেন বলেন তো? তাহলে আমি এক এক করে সব নিয়ে নিচ্ছি, সাথে শেয়ার করলাম। তাই এখানে আলুটা আমি লম্বা লম্বা করে এটা কিন্তু মেশিনের সাহায্যে কেটে নিয়েছি, কারণ কাটাকাটি এটা দেখার সময় নাই, কারণ আমাদের ছোটো মেয়েটা পরীক্ষার সময় তারপরও রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। যেই সময় পারে সেই সময়টা আর কি, সবসময় তাও দেওয়া যায় না। দেখেন পরীক্ষার সময় সবসময় দেওয়া যায় না। এটাও কিন্তু লম্বা করে কেটে নিয়েছি, আর এটা কিন্তু আমি বটি দিয়ে কেটে নিয়েছি। এই যে দেখুন সুন্দর করে এটাকে এখন মেখে নেব। দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ, রসুন আর পেঁয়াজ একসাথে। আমি তো আস্ত করে নিয়েছি, আপনারা এটাকে কেটে নিতে পারেন বা আস্ত করেও নিতে পারেন, এটা কোনো সমস্যা নেই। রসুনটা গুলে যায় থাকবে না। অল্প সব কিছু মশলা, যে মশলাটা সবসময় আপনারা ব্যবহার করেন, ধনে জিরা গুঁড়া, এইখানে আছে দারচিনি, এলাচ একসাথে মিশানো। তাই একসাথে সব কিছু আমি একসাথে করে রাখি। তাই এখানে দিয়ে দিচ্ছি একটু সামান্য একটু আপনার বেকিং পাউডার বা বেকিং সোডা, এর যে কোনো একটা দিলেই হবে। এখন বেশি দিব না, আমি কিন্তু সবটাই একটু কম কম দিই, ইস্টটাও কম দিই, আর আপনার ছোটা যেটা বলেন বা বেকিং পাউডার বলেন সব কিছু একটু কম দিই। আর দিয়ে দেবো এখানে, যেটা না দিলে হবে না, সেটা হলো চিকেন পাউডার। এখানে দিয়ে দিচ্ছি এই চিকেন পাউডারটা আপনারা যে কোনো মুড়ি দোকানে পেয়ে যেতে পারেন বা আপনারা কিনে এটাকে আপনারা বানিয়ে নিতে পারেন। এটা কিন্তু ঘরে হাতে তৈরি করা, নিজের আপনাদের সাথে শেয়ার করে না শেয়ার করবো ইনশাল্লাহ। দিয়ে দিব, এখন দিয়ে দিচ্ছি একটু সামান্য একটু হলুদের ফাঁকি সামান্য, আর দিয়ে দেবো এখানে একটু লাল মরিচের গুঁড়াটা। সব কিছু নিয়ে একসাথে মিক্সচার করে আমি কিন্তু এইখানে বেসন দিয়ে বানাচ্ছি। আপনারা এখানে কর্নফ্লাওয়ার বা ময়দা অ্যাড করে বানাতে পারেন। তাই এইভাবে সুন্দর করে এটাকে মেখে নিচ্ছি। দিয়ে দিচ্ছি বেসনটা, একেবারে বেশি দিতে যাবেন না, তাহলে কিন্তু একেবারে আঠালো হয়ে যাবে। আঠালো হয়ে গেলে কিন্তু বেশি ভালো লাগবে না। এই দেখেন আমি যে পরিমাণে বেসনটা নিয়েছি, এটা কিন্তু একেবারে কম বেসন। এইটা দিয়ে আমি মেখে নেব, আর কিছু লাগবে না। এইখানে একটা ডিম দিয়ে দিব। ডিম দিয়ে দিলে এই বেসনের যে কাজটা করবে সেটা হলো ডিমের বাইন্ডিংটা সুন্দর মতন হবে। ডিম দিয়ে দিলাম, এখন সুন্দর মতন রেখে কেটে নিয়ে নেব, আর সুন্দর মতো এটা কিন্তু করে দেবো। আমি কিন্তু করি একবারে বেসন দিয়েছি, আর কিন্তু বেসন টেসন দিলাম না, কারণ বেসনটা বেশি দিলে কিন্তু বেসন গন্ধ আসে। যে কোনো জিনিস একটু অল্প তাপমাত্রা করে একটু দিবেন, তাহলে খুব সুন্দর মতো হবে। আর বেশি করে দিলে এটা কিন্তু ভালো লাগে না খেতে, দাঁতে কিন্তু কি টাইপটা ধরে। দিয়ে দিলে একটু ভালো হতো। তা 2 চামচ আমি কর্নফ্লাওয়ার অ্যাড করে দিয়েছি। কর্নফ্লাওয়ারটা দিলে এটা একটু মুচমুচে হয়। যদি থাকে চালের গুঁড়ো, তাহলে আর তো কোনো কথাই নেই, চালের গুঁড়োটা আপনারা দিয়ে নিতে পারবেন। তাহলে এখন চলে যাবো ভাজতে। এভাবে করে আমি দিয়ে দিচ্ছি, যেভাবে যে শেপটা আনতে পারেন সেরকম করে দিয়ে দিলাম। আমি এরকম করে দিচ্ছি, তা বলে আপনারা এরকম করে দিতে হবে সেরকম কোনো কথা নেই। এভাবে করে দিয়ে দিলে আর কি দেখতে সুন্দর লাগে, একটা কাবাবের শেপ আসে সেরকম। তা এভাবে করে আমি সব কটা দিয়ে দেবো। তা আমি কিন্তু এভাবে উল্টে পাল্টে এটাকে ভেজে নিলাম। আর দেখুন কত মোটা মোটা হয়েছে, কত সুন্দর লাগছে, তাই না? আসলে এরকম করে শীতের সময় যে সময় আপনাদের পাকুড়া খেতে ইচ্ছে করে, রাত 12টা বাজলে তখন করে খেতে ইচ্ছে করবে। এরকম করে পাকুড়াটা বানিয়ে খেলে খুবই মজা লাগবে, একটা শান্তি, একটা মনে একটা শান্তি আসবে। আসলে পাকুড়াটা খেয়ে মনটা একটা শান্তি পেলাম। যাক, এভাবে করে বেঁচে আমি এটাকে উঠিয়ে ফেলবো আর একটু লাল লাল করে। দেখুন কত সুন্দর হয়েছে, এত সুন্দর পাকুড়া, যা যে দেখো তারই খেতে ইচ্ছে করবে। আর গরম ভাতের সাথে কিন্তু এটা খেতে পাবেন, কারণ এখানে ডিম দেওয়া আছে, চিকেন পাউডার দেওয়া আছে, এটা খেতে কিন্তু খুব সুন্দর লাগবে গরম। এখন আমি এভাবে উঠিয়ে ফেলছি, কারণ তেলটা তাতে একটু চুষে না আনা পর্যন্ত উঠিয়ে ফেলছি।
কারণ তেলটা এখানে কিন্তু ভিতরে আর একটা পরিবেশ করতে পারবে না, কারণ আমি এখানে বেশি এইখানে দিই নেই, বেসন দিই নেই, অল্প বেসনে আমার হয়ে গেছে আলাদা মতো। আর একইতেই আমি সব কিছু বানিয়ে ফেললাম। আমি এক কড়াই হয়েছে আর কি, আমার এখানে 1 প্লেট হয়ে, কত সুন্দর লাগছে। এরকম শীতের সময় এরকম করে পাকুড়া বানিয়ে খেয়ে ফেলবেন। তার বন্ধুরা দেখুন পাকুড়াটা এত মুচমুচে হয়েছে, শব্দটা শুনে কিন্তু বুঝতে পারছেন। আর এটা আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি, আমার হাতে টাইম কম, খুব তাড়াতাড়ি করে খুব ঝটপট করে এই কাজটা করছি। আর এই দেখুন কত সুন্দর দেখাচ্ছে ভিতরটা। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।